গুড মর্নিং। আজ 18ই সেপ্টেম্বর। এখন ঘড়ির কাঁটায় সকাল 8টা। আমরা রয়েছি NH10-এ, ওয়েস্ট বেঙ্গল সাইডে। তো আপাতত ব্যারিকেড লাগিয়ে সমস্ত গাড়ি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে NH10-এর উপরে। NH10 ওপর শুধুমাত্র তোমরা জানো সেবক রোড ক্রস করার আগে যে রেল ব্রিজটা আছে এবং সেই রেল ব্রিজটা ক্রস করার পরেই ডান দিকে কিন্তু লাভা হয়ে কালিম্পং হয়ে সমস্ত গাড়িকে কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে এই জায়গাটা থেকে। এরপর থেকে কিন্তু কোনো রকম চার চাকা গাড়ি কোনো রকম কিন্তু পারমিশন দেওয়া হচ্ছে না। শুধুমাত্র একটা দুটো বাইক হয়তো যেতে দিচ্ছে, বাকি চার চাকার কোনো গাড়ি কিন্তু তোমার তিস্তার দিকে যেতে দেওয়া হচ্ছে না। কারণ রাস্তায় কিন্তু এখন কাজ চলছে এবং তোমরা সেটা ভালো করে জানো যে রাস্তা অলরেডি কালকে আমি তোমাদেরকে আপডেট ভিডিও দিয়েছিলাম, রাস্তা কিন্তু ধসে গেছে বা ধস নেমেছে। তো সিকিমের এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো এবং লাইক করে দিও। আমি তোমাদেরকে প্রতিদিন সকালবেলাতে আপডেট ভিডিও দেব, যেটা তোমাদের প্রত্যেকের কাজে লাগবে। বিশেষ করে যারা এই মুহূর্তে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর যারা পুজোর প্ল্যানিংয়ে ঘুরতে আসবে গ্যাংটক বা নর্থ ইস্ট সাউথ সিকিমগুলো, তো তাদের জন্য কিন্তু প্রতিটা সিকিমের কিন্তু আপডেট ভিডিও কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। নর্থ সিকিমের বলো, ইস্ট সিকিম বলো, সাউথ সিকিম বলো, তো সব জায়গার আপডেট ভিডিও পাওয়ার জন্য কিন্তু এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। এই মুহূর্তে কিন্তু NH10-এ কিন্তু যাতায়াতের জন্য খুব সমস্যা। যারা যাবে তারা কিন্তু দার্জিলিং হয়ে যাবে। NJP থেকেও যারা NJPতে নামবে, NJP থেকেও কিন্তু সে একই প্রসেস। NJP থেকে ভায়া হয়ে কিন্তু তোমাদেরকে দার্জিলিং হয়েই কিন্তু যেতে হবে। তিস্তা বাজার হয়ে কোনো রকম কিন্তু গাড়ি পাস করতে দিচ্ছে না বা রাস্তাটা টোটালি কিন্তু এখন বন্ধ কাজের জন্য। তো এই রাস্তাটা কিন্তু তোমরা অ্যাভয়েড করো। এবং ভাড়া সম্পর্কে বলে রাখি, ভাড়া কিন্তু যথেষ্টই বেশি এবং যারা আগে ট্যুর বুক করে আসছো তাদের সঙ্গে কিন্তু তোমরা এক্সট্রা 500 থেকে 600 টাকা ধরে রাখো। ভাড়াটা আমি এক্স্যাক্টলি এখন বলছি না, কারণ প্রতিটা গাড়ির কিন্তু আলাদা আলাদা ভাড়া বা রেট বলছে। সেক্ষেত্রে ভাড়াটা নিয়ে একটু সমস্যাও হতে পারে, তাই আমি ভিডিওতে ভাড়াটা সঠিক এখন বলছি না। আমি চেষ্টা করব কালকে সঠিক ভাড়াটা তোমাদেরকে জানানো। অনেকেই আগের পর্বে জিজ্ঞেস করছে দাদা যে সঠিক ভাড়া কত নিচ্ছে, কারণ দেখো প্রতিটা গাড়ি কিন্তু দার্জিলিং হয়ে ঘুরে আসতে আলাদা আলাদা ভাড়া নিচ্ছে। সেক্ষেত্রে এখনও সরকারি কোনো রুলস বা নিয়ম কিন্তু এখনও বা নোটিফিকেশান কোনো জারি হয়নি। অন্যান্য সময় কী হয়, যেমন সিকিমের বিভিন্ন প্রান্তে কিন্তু ভাড়ার রেট চার্ট কিন্তু সরকার বেঁধে দেয়। কারণ তুমি গ্যাংটক থেকে নর্থ সিকিম বলো, ইস্ট সিকিম বলো, প্রতিটা ভাড়াই কিন্তু অলরেডি সরকারের নির্ধারিত। এক্ষেত্রে শিলিগুড়ি থেকে ভাড়াটা কিন্তু একটু চেঞ্জ হচ্ছে এবং ভাড়াটা কিন্তু কম বেশি প্রতিটা গাড়িতে আলাদা আলাদা। তো সব কটা গাড়ির মোটামুটি আমি জেনে তোমাদেরকে সঠিকটা বলবো। তো আশা করি অনেকেই ভাড়া নিয়ে কমেন্ট করেছিলে। দেখতেই পাচ্ছ ছোটো গাড়ি কিন্তু একটা দুটো আসছে, সেগুলোই কিন্তু মানে কি বলবো, সেগুলো শুধুমাত্র পারমিশন, যেগুলো হয়তো স্থানীয় সামনে থেকে যে ব্যাক করে আসবে সেই সমস্ত গাড়িগুলোকে কিন্তু পারমিশন দেওয়া হচ্ছে। তাদেরকে কিন্তু ওই মানে কি বলবো, হয়তো তাদের সামনে কোনো শপ বলো বা সামনে কোনো যেহেতু অনেক বসতি গ্রামও আছে, তো সেগুলোর জন্য কিন্তু পারমিশন দেওয়া হচ্ছে। সেগুলো পরে কিন্তু গাড়িগুলোকে নোট করে আবার ছেড়ে দেওয়া হচ্ছে। তো আপাতত NH10 কিন্তু বন্ধ।